হোমমেড কিছু স্যালাড বলবো, এটা কিন্তু একদম ইজি। যেরকম আমি একজন প্রফেশনাল ডায়েটিশিয়ান, তো বাড়িতে ফিরে মানে আফটার পেশেন্ট দেখে বাড়িতে ফিরে চটজলদি যদি সবকিছু প্ল্যান করা থাকে, রেডি করা থাকে, তাহলে অত্যন্ত ইজি সহকারে আপনারা এটা বানাতে পারেন। তাহলে এই স্যালাডগুলো কি, আজকে এই 5টা স্যালাড বলবো, অত্যন্ত টেস্টিও হয়। আর একদম তেল না নিলেই চলে, বাট আপনারা হালকা তেল একটু সটিং করে নিতে পারেন, তো সেটা ইউজ করা যেতে পারে। আর অল্প নুন, গোলমরিচ আর ভিনিগার, বা ভিনিগারের জায়গায় আপনারা লেবু দিতেই পারেন। তো এই স্যালাডগুলোর ইনগ্রিডিয়েন্ট গুলো বলবো, আর প্রসিডিওরটা কিভাবে হয় সেটা তো আমি অলরেডি একটু আইডিয়া দিয়েই দিলাম। ফার্স্ট হচ্ছে বলবো ব্রকলি আর মাশরুম, তার মধ্যে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিতে পারেন, আর একটু ফাইবার রিচ হলো, আর একটু ফ্লেভার রিচ হলো। তো ওই লেবু, নুন, গোলমরিচ আর একটু হালকা সটিং। আর যদি আরো ভালো হয়, যদি মাশরুমটাকে আগে থেকে সেদ্ধ করে রাখেন, ব্রকলিটাকে আরো সেদ্ধ করে রাখেন, তাহলে তেলের ইউজেজটা অতটা লাগলো না। এরপরে আমরা চলে আসছি রেড ক্যাবেজ, অত্যন্ত উপাদেয়। আর এটা কিন্তু একদম ট্রায়াল অ্যান্ড টেস্টেড। সেটা হচ্ছে ওয়েট লস করতেও কিন্তু খুবই মানে সাহায্য করে। আর এই রেড ক্যাবেজ, তার মধ্যে একটু ডাইসড পনির, বা আপনারা যারা পনির খান না তারা টোফুও খেতে পারেন। এই একটু ডাইসড পনির আর একটু রেড বেল পেপার, এটা দিয়ে কিন্তু একটা সুন্দর টস করে একটা স্যালাড হয়ে যেতে পারে। এছাড়া নেক্সট হচ্ছে অত্যন্ত ইজি, যেটা হচ্ছে পাওয়া যায় মার্কেটে, বেবি কর্নও হতে পারে বা সুইট কর্নও হতে পারে। তার সাথে একটু মটরশুঁটি আর শসা, টমেটো, পেঁয়াজ, একটু লেবু, আর হালকা যদি কেউ নুন গোলমরিচ না মেশান, হালকা চাট মশলাও দেওয়া যেতে পারে। তবে আলাদা করে তাহলে আর নুন গোলমরিচ দেওয়া যাবে না। তো এটা 3 নম্বর হয়ে গেল। আর 4 নম্বর হচ্ছে এই সেমই, এটা হচ্ছে স্প্রাউটস দিয়ে, শসা, টমেটো, পেঁয়াজ, বা আপনারা চাইলে একটু ক্যাপসিকাম সেদ্ধ, এটা দিয়েও আপনারা এই স্প্রাউট স্যালাডটা বানিয়ে নিতে পারেন। আর 5 নম্বর হচ্ছে যেটা আমরা রেগুলার খাই, গ্রিন স্যালাড, যেটা শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, বিট, ইভেন এটাতে একটু লেটিউসও অ্যাড করা যেতে পারে।